দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আদালতের রায়ে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামাতি ইসলামী। বৃহস্পতিবার সকালে জামাতের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ পূর্ণাঙ্গ কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জানান, যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত এবং সেই নির্বাচন করবে। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। এছাড়াও আরপিওতে নির্বাচন কমিশনের যে ক্ষমতা খর্ব করেছে বিগত সরকার, তা পুনর্বহলের দাবি জানায় জামাত। আরপিওতে 9 এর যে আর্টিকেল আছে, অনুচ্ছেদ 91 এর এ, 91 এ যে অনুচ্ছেদ আছে, সেটা গত সরকার বেআইনিভাবে নির্বাচন কমিশনের এই অধিকারকে তারা খর্ব করেছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তারা খর্ব করেছিল, যেখানে আমরা বলেছি যে এটাকে পুনর্বহাল করতে হবে। যে কোনো নির্বাচনে অনিয়ম হলে ইলেকশন কমিশনকে সেই আইনে এখতিয়ার দেওয়া হয়েছিল অনুচ্ছেদে, যে তারা আংশিক বা পুরো বাতিল করতে পারে। এটা গত সরকার পলিটিক্যাল ইন্টেনশনে তারা এটাকে তুলে নিয়েছিল, বাতিল করেছিল। এটাকে আমরা পুনর্বহাল করতে দাবি করেছি। নেক্সট, আমরা বলেছি প্রবাসী ভোটারদের ভোট ইনশিওর করতে হবে। প্রায় 1 কোটির অধিক ভোটার কিন্তু আমাদের প্রবাসে তারা আছে, এটাকে আমরা ইনশিওর করতে বলেছি। এবং আমাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে যে প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে প্রশাসনিক ইউনো অফিস, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হয়রানির বিষয়গুলো, অনেক ফাইলগুলো পেন্ডিং পড়ে আছে নানান ইস্যুতে, সেগুলো নিরসনের জন্য আমরা অনুরোধ করেছি। তবে জনগণের আকাঙ্ক্ষা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মত দিয়েছে জামাত। স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। নিবন্ধন বাতিলের আগে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল 2012 সালে। এরপর আর নির্বাচন কমিশনে আসেনি জামাত। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।